তো আজকে আমরা চলে এসেছি মানেশ্বর বাজার হিরো বাইকের শোরুমে একটি হিরো এক্সট্রিম বাইক নেওয়ার জন্য। বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাইক হিরো এক্সট্রিম 125R। তো আমরা শোরুমে ঢুকেই প্রথমেই দেখি হিরো এক্সট্রিম বাইক সারি সারিভাবে সাজানো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি মোস্তাকের জন্য একটি গাড়ি কেনার জন্য। তো এখন বাজে দুপুরে 1টা। তো এই সময়তে আমরা বের হয়েছি কারণ নতুন গাড়ি কেনার পরে কিছুটা সময় লাগে সবকিছু কাগজপাতি রেডি করতে, যার কারণে আমরা এখন গিয়ে গাড়িটি বুকিং দিয়ে আসবো এবং সন্ধ্যার দিকে গিয়ে গাড়িটি নিয়ে আসবো। আমরা একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম কারণ আমরা আরও কিছু শোরুমে গাড়ি দেখতে চাচ্ছিলাম। যেতে যেতে আমরা প্রথমে ইয়ামাহা শোরুমে যাই। তো সেখানে গিয়ে আমরা কিছু গাড়ি দেখি। তো আমরা ইয়ামাহা শোরুমে প্রবেশ করার পরে প্রথমেই দেখতে পাই একটি R15 রাখা ছিল ব্ল্যাক কালার। এছাড়াও এখানে ইয়ামাহার অনেক আপডেট মডেলের গাড়িগুলো ছিল, সেগুলো আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম এবং প্রত্যেকটার দাম দেখি এবং ভার্সনগুলো দেখি আমরা কোনগুলো কেমন দাম। তো আপনারা তো জানেন ইয়ামাহার বাইকগুলো সাধারণত একটু বেশি দাম হয়ে থাকে, কিন্তু আমাদের বাজেট ছিল 2 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকার ভিতরে এখানে কোনো বাইক ছিল না, যার কারণে আমরা এখান থেকে কোনো বাইক না নিয়ে চলে যাই। বাইকটি আমরা মূলত মুস্তাকের জন্য কিনতে যাচ্ছিলাম। তো মুস্তাকের আগে থেকেই পছন্দ করা ছিল হিরো এক্সট্রিম বাইক, যার কারণে আমরা ওখান থেকে বেরিয়ে আমরা হিরো শোরুমের দিকে এগোতে থাকি। তো হিরো শোরুম এখান থেকে খুব একটা বেশি দূরে না, মাত্র 2-1 কিলোমিটার দূরে। তো কয়েক মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাই হিরো শোরুমের সামনে। তো কিছুটা পথ যেতে দেখি ভাই ওখানে সামনে দাঁড়িয়ে আছে, হাত দিয়ে ইশারা করছে যে শোরুমটা রোডের ওই পাশে। তো এখানে আমরা ভালোভাবে দেখে শুনে রাস্তাটি পার হয়ে শোরুমে চলে যাই। শোরুমে প্রবেশ করে আমরা সর্বপ্রথমই দেখতে পাই হিরো এক্সট্রিম বাইকটি রাখা ছিল। এই শোরুমটা কিন্তু অনেক বড়, এখানে কিন্তু এক্সট্রিম বাদেও হিরোর সকল প্রকারই ছোট বড় সব বাইকই ছিল এই জায়গাতে। শোরুমে যাওয়ার পরে মুস্তাক কিছুটা কনফিউজ হয়ে যায় যে এক্সট্রিমের কোন কালারটা আসলে নিবে। তো এখানে এক্সট্রিমের সকল কালারই অ্যাভেলেবেল ছিল। এখানে রেড কালার ছিল, ব্ল্যাক কালার ছিল, গ্রিন কালার ছিল এবং নতুন আপডেট ইয়েলো কালারটাও এখানে ছিল। তো এখানে একটা জিনিস কি, এখানে ব্ল্যাক, রেড, গ্রিন সকল বাইকগুলা কিন্তু অনেকগুলা ছিল এক্সট্রিম, কিন্তু ইয়েলো কালারটা মাত্র একটা ছিল এবং শোরুমের মালিক এখানে বলছিল যে ইয়েলো কালারটার দামও কিন্তু 2000 টাকা বেশি। তারপরেও মুস্তাকিনের ইয়েলো কালারটাই পছন্দ ছিল, যার কারণে সে বারবার ইয়েলো কালারটাই দেখে। তো শেষমেশ সে সিদ্ধান্ত নেয় সেই ইয়েলো কালার বাইকটাই নিবে। এক্সট্রিমের যেহেতু এই কালারটা সবার শেষে আসছে, যার কারণে এই বাইকটার একটু চাহিদা বেশি ছিল, যার কারণে এই বাইকটা মাত্র 1 পিসই ছিল, বাকি যেগুলো ছিল সবগুলাই সেল হয়ে গেছে। তো মুস্তাক এটা নেওয়ার সিদ্ধান্ত নেয়। তো বাইক যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে, তো আর বেশি দেরি না করে আমরা 50,000 টাকা অ্যাডভান্স করে দিই এবং বলি বাইকের কাগজপত্র সব কিছু রেডি করে রাখেন, আমরা সন্ধ্যাবেলা এসে বাইকটি নিয়ে যাব। তো যা কথা তাই কাজ, আমরা টাকা দিয়ে আমরা চলে যাই হোটেলে। যেহেতু দুপুর হয়ে গেছে, সকলেরই খিদা লেগে গেছে, যার কারণে আমরা চলে যাই কালাভুনা খাওয়ার জন্য। এই জায়গাটাতে আমরা গিয়েছিলাম মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো এই জায়গার খাবারগুলো মোটামুটি ভালোই ছিল এবং হোটেলের পরিবেশটা ভালো ছিল। তো দ্রুত খাওয়া দাওয়া সেরে আমরা আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, যেহেতু আমাদেরকে আবারও আসতে হবে, যার কারণে আমরা খুব একটা দেরি না করে তাড়াতাড়ি চলে যাই বাসার দিকে। আমরা বাসায় গিয়ে দ্রুত গোসল পানি সেরে আবারও বাইকটি নেওয়ার উদ্দেশ্যে রওনা দিই। তো শোরুমে পৌঁছাতে দেখি আমাদের বাইকটি একদম সামনে রাখা ছিল, সকল ফিটিংস কমপ্লিট করে তারা সামনে রেখে দিয়েছে যাতে গাড়িটা আমরা নিয়ে খুব সহজে যেতে পারি। তো এরপরে আমি বাইকটি চাবি দিয়ে অন করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা, ইন্ডিকেটার এবং লাইট সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা। তারপরে আমি স্টার্ট দিয়ে গাড়িটা চেক করে নিই ঠিকঠাক স্টার্ট হচ্ছে কিনা। তো সবকিছু চেক করার পরে আমরা আবার চলে আসি ক্যাশ কাউন্টারের দিকে, আমাদের বাকি যে পেমেন্টটা ছিল সেই পেমেন্টটা করে বাইকটি নিয়ে যাওয়ার জন্য। তো ফুল পেমেন্ট করার পরে এবং যাবতীয় কাগজপাতি রেডি করার পরে শোরুমের পক্ষ থেকে গাড়ির চাবিটি মুস্তাকের হাতে তুলে দেওয়া হয়। তো গাড়িটি শোরুম থেকে বের করার পরে এখানে ছোট ভাইরা যারা শোরুমে কাজ করে তারা কিছু বকশিস দাবি করে, যার কারণে মুস্তাক তাদের কিছু বকশিস দিয়ে আমরা এখান থেকে রওনা দিই। তো কার কার হিরো এক্সট্রিম বাইকটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও কোনো একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকল সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।